ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক হলো শিখ গুরু। দেখো, প্রথম শিখ গুরু ছিল গুরু নানক। এনার টাইমকাল হলো 1469 থেকে 1538। দ্বিতীয় শিখ গুরু হলেন গুরু অঙ্গদ। এনার টাইমকাল 1538 থেকে 1552। গুরু অঙ্গদ ছিলেন গুরুমুখী বর্ণমালার স্রষ্টা। তৃতীয় গুরু ছিলেন গুরু অমরদাস। চতুর্থ গুরু ছিলেন গুরু রামদাস। এনার টাইমকাল 1574 থেকে 1580। গুরু রামদাস স্বর্ণ মন্দির এবং অমৃতসর শহরের প্রতিষ্ঠাতা। পঞ্চম গুরু ছিলেন গুরু অর্জুন দেব। এনার টাইমকাল 1581 থেকে 1606। আদি গ্রন্থ বা গ্রন্থ সাহেব সংকলন করা হয় তার সময়ে। জাহাঙ্গীর অর্জুন দেবকে হত্যা করেন। এবং সপ্তম গুরু ছিলেন গুরু হররাই। এনার টাইমকাল 1645 থেকে 1661। হররাইকে হত্যা করেন ঔরঙ্গজেব। নবম গুরু ছিলেন তেগ বাহাদুর। এনার টাইমকাল 1664 থেকে 1675। তেগ বাহাদুরকে হত্যা করেন ঔরঙ্গজেব। এরপরে আসে দশম গুরু। দশম গুরু হলেন গুরু গোবিন্দ সিং। এনার টাইমকাল 1675 থেকে 1708। ইনি হলেন শিখদের শেষ গুরু। খালসা নামে এক সামরিক বাহিনী গড়ে তোলেন। খালসা শব্দের অর্থ ছিল পবিত্র। গুরু গোবিন্দ সিংহ পঞ্চকের প্রবর্তন করেন। পঞ্চক হল কেশ, কঙ্কতি, কৃপাণ, কচ্ছ এবং কর। জাতি বর্ণ নির্বিশেষে সকলকে সিংহ বা সিং উপাধি ব্যবহারের নির্দেশ দেন। বৈশাখী উৎসবের প্রবর্তন করেন গুরু গোবিন্দ সিংহ। গুরু গোবিন্দ সিংহের মৃত্যুর পর শিখদের নেতৃত্ব দেন তার প্রিয় শিষ্য বান্দা।